হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বাফা পুলি পিঠে রেসিপি। এই বাফা পুলি পিঠে রেসিপি কিন্তু কোনো নতুন ধরনের রেসিপি নয়। তো আমি কিভাবে করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওর শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো এবারে রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। তো নারকেল কুড়োটা দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। তো গুড়টা দিয়ে আমি আরও কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। আর গুড়টাও কিন্তু একদম নারকেল কুড়োর সাথে মিশে যাবে। তো একদম লো ফ্লেমে কিন্তু এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে কিন্তু পুরটা খুব সুন্দর পুরটা তৈরি হয়ে যাবে। দেখো এখানে পুরটা তৈরি হয়ে গেছে। আর এবারে বসিয়ে দিয়েছি একটা কড়াই। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আধা গ্লাসের মতো জল। তো এবারে দেখো জলটা ফুটে এসছে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। আর এই পিঠেগুলো কিন্তু আমি চালের গুঁড়ো দিয়েই করব। তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারো। এই পিঠেগুলো ময়দা দিয়েও করা যায়। তো যেহেতু ভাদ্র মাসে চালের গুঁড়োর এই পিঠেগুলো খেতে হয়, তাই আমি চালের গুঁড়ো দিয়েই করছি। আর কার কার এই নিয়ম আছে একটু কমেন্ট করে জানিও যে ভাদ্র মাসে চালের গুঁড়ো দিয়ে পুলি পিঠে খেতে হয়। তো দেখো কিছুক্ষণ এভাবে আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। তো চালের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মিশিয়ে আমি 5 মিনিটের মতো একদম লো ফ্লেমে ঢেকে নেব। এতে কিন্তু চালের গুঁড়োটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর দেখো চালের গুঁড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে একটা বলের মধ্যে আমি এই চালের গুঁড়ো নামিয়ে নেব। গরম অবস্থাতে তো কিন্তু কোনোভাবেই হাত দেওয়া যাবে না, এর জন্য কিছুক্ষণ রেখে দেব 10 মিনিটের জন্য। তো ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি চালের গুঁড়োটা ভালো করে মেখে নেব। 10 মিনিট পর আবারও ফিরে এলাম। আর এদিকে কিন্তু চালের গুঁড়োটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে হাত দিয়েই আমি মেখে নেব। তো দেখো এখানে আমার মাখা হয়ে গেছে আর একটা সুন্দর ডো আমি তৈরি করে নিয়েছি। খুব বেশি নরমও হয়নি আবার খুব বেশি শক্ত হয়নি, এভাবেই করে নিতে হবে। তো 10 মিনিট রেখে রাখার পর আবারও ফিরে এলাম। আর দেখো এখানে একটা লিচি কেটে নিয়েছি। এবারে এটাকে আমি একটা রুটির শেপ দিয়ে নেব, কিন্তু রুটির সাইজে করব না, এর থেকে কিছুটা ছোটো সাইজের করে নেব। আর দেখো কতটুকু পুরো রেখেছি। খুব বেশি মোটাও আর খুব বেশি পাতলাও কিন্তু করিনি, এরকম সাইজের করেই আমি করছি। আমি কিন্তু গ্লাস দিয়েও কাটিনি বা কোনো ধরনের মগ দিয়েও কাটিনি, তোমরা দেখেছো। তোমরা চাইলে কিন্তু কেটেও করতে পারো বড় সাইজের রুটি করে। তো দেখো গুড়টা দিয়ে দিয়েছি। আর গুড়টা এমনভাবে দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু আবার পিঠেটা ফেটেও যেতে পারে। এবারে সাইডের দিকটা হাত দিয়ে একটু চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আর দেখো আমি এই ডিজাইনটাই করে নিচ্ছি। আর সহজ এই ডিজাইনটাই কিন্তু এই পিঠেগুলির মধ্যে দেখতেও ভালো লাগে। তো দেখো একটা কিন্তু পিঠে তৈরি হয়ে গেছে আর খুব সুন্দর ডিজাইনও হয়ে গেছে। এবারে দেখো অনেকটা কিন্তু আমি রুটি করে নিয়েছি এরকম সাইজের করে। আমার কিন্তু এই রুটিগুলো আর কাটতে হবে না, আমি একটা সাইজেরই করেছি। এবারে আমি
নারকেলের পুরটা দিয়ে প্রত্যেকটা পিঠা এবারে করে তৈরি করে নেব। তোমাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো সাইডে জলটা দিয়ে কিন্তু সাইডের দিকটা লাগিয়ে নেব, এতে কিন্তু আটার কাজটা হয়ে যাবে আর খুলেও যাবে না। আর এভাবে চেপে চেপে কিন্তু সাইডটা প্রথমে লাগিয়ে নিতে হবে, তারপর দেখো ডিজাইনটা করে নিচ্ছি। তো এখানে দেখো তোমাদের আরও একটা দেখিয়ে দিলাম, এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা করে নেব। তো এখানে দেখো খুব বেশি কিন্তু পিঠে হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে দেখো আমার প্রত্যেকটা পিঠা তৈরিও করা হয়ে গেছে। এখানে দেখো একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি আর জলটা কিন্তু ফুটে উঠছে। এবারে দেখো আমি একটা পাত্র আরও একটা পাত্র বসিয়ে দিলাম। আমার কিন্তু এই পিঠেগুলো করার জন্য আলাদা কোনো স্টিমার নেই, আমি ওইটাতে করে নেব। আর ওইটাতে করলে কিন্তু খুব ভালো মতো পিঠেগুলো হয়ে যায়। আমি আরও কয়েকবার এই পিঠেগুলো এটার মধ্যে করেছি। তো দেখো সবগুলো পিঠে আমার দেওয়া হয়ে গেছে, এবারে ঢেকে দিচ্ছি। আর এই ছিদ্রটা আমি এক টুকরো কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি এখানে। তো কিছুক্ষণ পর দেখো আবারও ফিরে এলাম আর পিঠেগুলো আমার হয়ে গেছে। আর আমি এখানে চেক করে নিয়েছি, পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে। আর দেখো একটা পিঠেও কিন্তু আমার ভেঙে যায়নি। দেখো তুলে নিচ্ছি, পিঠেটা কিন্তু ভাঙেনি, খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের আমার পিঠেগুলো তোমাদের কাছে কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব